আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বাচ্চাদের খাবার কিভাবে তৈরি করবেন। এখানে আমি নিয়েছি প্রথমে একটা মিষ্টি কুমড়া নিয়েছি, তারপরে নিয়েছি পেঁপে আর গাজর। আমি সামান্য পরিমাণ কিছুটা করে নিয়েছি। তারপরে এখানে একটু পানির ভিতরে এটা সিদ্ধ করব। সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তারপরে এখানে ম্যাগি স্যুপ, এটা আমি এখন ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেব। হালকা কিছু অল্প একটু দিলেই হবে। এই স্যুপটা আপনারা চাইলে দুইবার ব্যবহার করতে পারেন কিংবা একবারেই পুরোটা দিয়ে দিতে পারেন। আমি কিছু সামান্য পরিমাণে স্যুপ নিয়েছি, ঠান্ডা পানিতে এখন গুলিয়ে নেব। দেখতে পারতেছেন ঠিক এইভাবে গুলিয়ে নিতে হবে, না হলে দলা বেঁধে যেতে পারে গরম পানিতে দিলে। তাই আমি ঠান্ডা পানিতে আগে ভালোভাবে এটা গুলিয়ে নেব। এই যে স্যুপটা এখানেও এই উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই স্যুপটা এখন দিয়ে দিব এই উপকরণের ভিতরে, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁপে আর মিষ্টি কুমড়া এগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে এটা জাল করে নেব। এই যে দেখতে পারতেছেন হাফ সিদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিটের মতন জাল করলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে বাসায় স্যুপের সাথে এই 3টা সবজি দিয়ে বাচ্চাদের খাবার দিতে পারেন। এই 3টা সবজিগুলো খুবই ভিটামিন আছে, তাই আপনারা চাইলে স্যুপের সাথে এই সবজিগুলো ব্যবহার করতে পারেন। আর যদি এই উপকরণগুলো না থাকে তাহলে অন্য অন্য উপকরণ দিয়েও আপনারা চাইলে এই স্যুপটা তৈরি করতে পারেন। তবে আমার বাসায় এগুলো আমি আমার বাচ্চার জন্য প্রায় সময় নিয়ে আসি, তাই আর কি এইগুলো দিয়ে দেখাইলাম। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, আর চাইলে এই স্যুপের সাথে একটা ডিম দিলেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এই যে দেখতে পারতেছেন প্রথমে এভাবেই খাবে না, তারপরে একটু 2-1বার মুখে নেওয়ার পরে যদি ভালো লাগে অবশ্যই এটা বারবার খেতে চাবে। এই যে ঠিক এভাবে অনেক বাচ্চারা আছে কোনো সবজি খেতে চায় না, তাই সবজি খাওয়ানোর উপায় হচ্ছে এটা। স্যুপের সাথে এভাবে রান্না করলে এটা বুঝতে পারবেন এটা সবজি নাকি। তাই স্যুপের সাথে এভাবে আপনারা রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন। এতে ভালো পুষ্টিও হবে আর সবজিগুলোও খাওয়ানো হবে। বাচ্চাদের খাওয়ানো নিয়ে অনেক মায়েদের অনেকই ঝামেলা হয়। আশা করি এই স্যুপটা খাওয়ানোর পরে সবাই ভালো একটা রেজাল্ট পাবেন। এই যে আমার বাচ্চাও প্রথমে খেতে চাচ্ছিল না, তারপরে জোর করে খাওয়ানোর পরে এই যে এখন দেখতেছেন মাশাল্লাহ একটু ভালোই খাচ্ছিল, আবার হাতে তালি দিচ্ছিল। ওর খাবারটা খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চারা এভাবে তৈরি করে খাওয়াতে পারেন, প্রথম খেতে চাবে না। আজকের ভিডিও এই পর্যন্ত।